এখন জুলাই বিপ্লব বলেন, জুলাই অভ্যুত্থান বলেন, ধরেই নিলাম বিপ্লব অভ্যুত্থান যেটা হোক, একটা তো কিছু ভালোর জন্যই হয়েছে বাংলাদেশে, যে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের যে দানব পরিণত হয়েছিল সেটা না হয় শাসনের আপাতত অবসান হয়েছিল। কিন্তু এরপরে এই যে তখনকার সমন্বয়ক বলি বা একটা ইউনিটি নিয়ে মানুষ একটা স্বপ্ন দেখা শুরু করেছিল, তো ওই স্বপ্নটাকে ওই যে আধা ঘুম কাঁচা ঘুমে ভেঙে গেল কিনা দেখেন। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা না করলো এখনো দল না, তারা কোনো একটা রিস্টার্ট কোনো ফর্মে একটা প্ল্যাটফর্ম একটা আন্দোলনের মধ্যে দিয়ে গঠন হয়েছে, এবং এই প্ল্যাটফর্মের লক্ষ্য উদ্দেশ্য বেসিক্যালি কি, এটা শুরু থেকেই মানে লক্ষ্য উদ্দেশ্য লেজের মতো বাড়ছে। আমাদের এখানে গ্রামেগঞ্জে এই যে হাওড় এলাকায় একটা যোগ আছে, এটা হাজারি যোগ বলে, এটা একটা থাকে, এটা চট করে পড়লে কীভাবে যেন ছড়িয়ে যায় হাজারটা শরীরের মধ্যে। এরকম ওনারা জুলাই বিপ্লবের পর থেকে ওনাদের স্বপ্নের সংখ্যা এই হাজারো জোকের মতন, হাজারি জোকের মতো বাড়তেছে। ঘুম থেকে উঠেই বলে আজকে এটা সংস্কার, কালকে ওইটা সংস্কার, এই মানি তো ওই মানি না, মানি না মানি না, এরকম একটা পরিস্থিতি। এখন খুব জোর দিয়ে তারা ঐক্যের কথা বলে, জাতীয় ঐক্য হইতে হবে, এই সেই হাবি যাবে এইসব বলে শুধু ফেসিবাদ স্বপ্ন দেখে। ফেসিবাদ গেছে 6 মাস আগে। ফেসিবাদ মাথায় বোঝা নিয়ে, যে আওয়ামী লীগের মাথায় একটা ভূত চেপে বসছিল না, যাই করবে 50 বছর আগের মুক্তিযুদ্ধ, যে কোনো কিছুর মধ্যে মুক্তিযুদ্ধ বিক্রি করে দিত। এই জুলাই বিপ্লবে যারা ছিলেন তারা সামনে যা আছেন সেটা দেখার চেয়ে ওই জুলাই মাসের মধ্যেই তারা আটকে থাকতে চান। আটকে থাকতে গিয়ে কি করছেন, ওই যে বলছিলাম দল গঠন